কথা যে আমি ঢাকায় মানুষ হয়েছি, হ্যাঁ। আর ইন্টারমিডিয়েটের পর থেকে আমার চিলাহাটি যাওয়া আসা এবং চিলাহাটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়া, সুতরাং আমার ছাত্র জীবনটা ঢাকাতেই কেটেছে, হ্যাঁ। সেই জন্য আমি হয়তো ভালো মতো নাও পড়তে পারি, হ্যাঁ, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমার হৃদয়ে চিলাহাটি, কারণ আমার জন্ম ওখানে, আমাদের বংশ ওখানে, আমি এটার জন্য গর্ববোধ করি। কিন্তু এই বিষয়ে আমি একটু দুর্বল, ঠিক আছে। হাড়ি পাতিল জেইলা আছে, তামান আশ্রে ফেলালেল ভাঙ্গিল, গাইতে গাইলেতে ফির ভাঙ্গিলেন ভালো জ্বালা কদুর জাঙ্গিল। কথাটা লেখা ছিল হাড়ি পাতিল জেইলা আছে, তামান আসেরে ফেলালেন ভাঙ্গি, গাইলাইতে ফির ভাঙ্গিলেন জ্বালা কদুস জাঙ্গি। হাড়ি পাতিল যা ছিল সব আছড়ে ভাঙা হয়েছে, আর বড় জ্বালা যেটা ছিল, আমাকে প্লিজ একটু বলে দিতে লাইনটা আমার। গাইলাইতে ফির ভাঙ্গিলেন জ্বালা কদুর জাঙ্গি। আচ্ছা, তারপরে গানে দিতে ভাঙা হলো, বড় জ্বালা যেটা ছিল ওটা কুচি করে ভাঙা হলো। ওকে, অনেকটা হয়েছে। আসলে জ্বালা কদুর জাঙ্গি মানে হচ্ছে ছোট লাউয়ের মাচা। ওকে, বিচারক আপনারা একটু দেখবেন, সবচেয়ে ভালো প্রোনাউন্সিয়েশন দুজনে। দ্বিতীয় দম্পতি চলে আসেন। আসসালামু আলাইকুম, আমার বাড়ি সিরাজগঞ্জ, গাজীপুর। আমি একে আজাদ, আমার স্ত্রী শাহনাজ। সব জায়গায় পুরস্কার নিতে হলে তাহলে অন্য জেলায় বিয়ে করতে হবে, সব পুরস্কার নিতে হবে, তাহলে বিয়ে ওটা করিয়ে দেওয়া হবে না, একখান পুরস্কারও থিম না। তোমরা মোরে মতন চিলাহাটিয়া আও করো, সবার আমদ মায়ের বুলি উপরত তো তন্থি পরে তলি ধরো। তোমরাও মোর মানে আমার মতো, মানে তোমরাও আমার মতন বলো, হ্যাঁ, চিলাহাটির মানে কথা বলো। তারপরে সবার আগে মায়ের বলি, মা যে ভাষায় কথা বলে সেটা, হ্যাঁ, উপরে তো তুলে ধরো। গুড। তোমরা লাও মোরে মতন চিলাহাটিয়া আও করো, সবার আগত মায়ের বলি উপরত তলথি ধরো। দম্পতির নাম কালাম শাহনাজ, আজাদ শাহনাজ। আপনাদের দম্পতির নাম মাঠে গেলে এই টাইপের লেখা। শফিয়ার রহমান, রাবেয়া ইয়াসমিন প্রথম দম্পতি ছিলেন, এরপরে আজাদ শাহিন, এরপরে লাবলু এবং নেলি দম্পতি। লাবলু ভাই একটা তুলেন। ভাবি তো বুঝে গেছেন, ভাবির বাড়ি কোথায়? আমি ঢাকার মেয়ে, কিন্তু নোয়াখালী, আমার বাড়ি ঢাকায়। তাহলে লাবলু ভাই আপনি বলেন। তোমার নাই কথাতে উম্মি উঠি হাউকে কেঁদে করেন, মোট মনটা ভাঙ্গিয়া দিয়া বগল থাকি সরেন।
তোমরা নাই কাথাতে উস্সি উঠি হাকাও ফেদেলা পারেন মোর মনটা ভাঙ্গি দিয়া বগল থাকি সারেন। এটার মানে হচ্ছে যে তোমরা মানে আসল কথাতে তোমরা নাই, এমনি ফেদলা পারো, মানে আজে বাজে কথা বলো। আর আমার এই জন্য আমাকে একেবারে মানে এটার জন্য মন ভেঙে যে মানে তোমার কাছ থেকে মানে তোমার নিজের কথাটা বলে তুমি আর কি নিজে ফেদলা পারে আমাকে এটা থেকে একটা ইয়ে করে দাও। ঠিক আছে, বগল মানে হচ্ছে আমার কাছে থেকে সরে যা। আমি বলি তোমরা নাই কাথাতে উস্সি উঠি হাকাও ফেদেলা পারেন মোর মনটা ভাঙ্গি দিয়া বগল থাকি সারেন। অর্থ বলতে হবে, চিলাহাটির মানুষকে অর্থ বলতে হবে, এটা কোনো কথা। অরিজিনাল চিলাহাটি নহয় এইবার কে? ভাই রঞ্জু মুন্নি দম্পতি। ওই দম্পতির কাহে অরিজিনাল চিলাহাটিয়া নহয় মনে হচ্ছে। মুরব্বি 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 উড়ান। আপনি এইটা বলবেন, চাচি এটা অর্থটা কি বলবেন? তর্জমা করবে, বুঝে নেই। গাও খান দুয়ার চাষ ওই এর কাছ থেকে নাও। ঘুম। আচ্ছা, গাও খান দুয়ার চাষ কিন্তু সাবন খান অংশে বাঁচো না। মানে এখানে বলতে চাচ্ছে যে উনি গা ধুবে কিন্তু সাবান খুঁজে পাচ্ছে না। সাবন খান অংশে না পাও, উত্তর সঠিক হয়েছে। না না গা ঠিক আছে তো ভাই। বদরুল চাচা এবং রেবেকা চাচি চলে আসেন। আচ্ছা, চাচা আমাকে দায়িত্ব দিচ্ছে পড়ে শোনানো। চাচি শুনেন, আন্ধিতে আন্ধিতে হাত গেল পুরি বসি বসি কান্দিনু খাবার না হন তাহলে ফাঁকতে কেন আন্দিনু। রাঁধতে 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 হাত পুড়ে গেল, বসে বসে কাঁদলাম, খাবার না হন মানে খাবার না হলে না খাইলে তাহলে ফাঁকতে কেন আন্ধিনু, কেন রাঁধলাম কেন? কাছাকাছি ফাঁকতে কেন আন্দিনু। সুমন রত্না, সুমন রত্নার বাড়ি কোথায়? শুনছো? বউয়ের বাড়ি বানিয়ে দিন চিরাং, পুরস্কার নিতে হবে। পিরিত ছিল আগত মোর জিগার আঠা, এলা হইছে পাটা শাকের খাটা। পিরিত ছিল আগে জিগার আঠা, আর এখন হয়েছে এটা পাট শাকের খাতা। জিগার আঠা মানে হচ্ছে আঠার মতো লেগে থাকা, খাটা মানে তেতো, এখন তিক্ততা চলে আসছে, এরকম কিছু একটা বোধহয়। ঠিক আছে, সঠিক হয়েছে। সো আর একটাই আছে, রাজু এবং উর্মি দম্পতি। বাড়ি কোথায়? নাটোর। চিলাহাটি এবং নাটোর। এইটা না নাটোরের ভাষায় উনি বলবে, তাইলে না মজাটা হইতো। মাজার চরি ভাষাত দেখে ডিমা আছে না নাই, আন্ধি খায়া নিন্দাই। মাচায় চড়ে বসে বলছে যে ডিম আছে কিনা, ডিম দিয়ে তাহলে রান্না করে খাই, এরকম কিছু। মাছা কি এটা ব্যাখ্যা করতে হবে। মাচা হচ্ছে ওই যে বসে যেটাকে কোথায়? বলা হয়। হয় না
ওকে, থ্যাংক ইউ। মাজার চরি ভাষার দেখে ডিমা আছে না নাই, আন্ধি খায়া নিন্দাই। সো আমরা সব দম্পতির কথা শুনেছি। এবার বিচারক মণ্ডলী আমাদেরকে তিনটা গালিবাজ বিচারক পিছনে দুইজন যে সবচেয়ে ভালো প্রোনাউন্সিয়েশন করেছেন তাদের নাম জানাবেন, আমরা তখন উইনার ডিক্লেয়ার করব। উইনার ডিক্লেয়ার করবে আপেল। আমরা বিচারকের রায়ের জন্য অপেক্ষা করছি। আমরা এখান থেকে দুইজন দম্পতিকে পুরস্কৃত করব। বিচারকদের বিচারের রায় আমার হাতে। এখানে প্রথম হয়েছেন রঞ্জু মুন্নি দম্পতি, দ্বিতীয় হয়েছে বদরুল রেবেকা দম্পতি। শাবাশ। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। সবার অংশগ্রহণ অত্যন্ত ভালো ছিল, সবার পারফরমেন্স ভালো ছিল, সবার জন্য শুভকামনা।